করতে যাচ্ছি কি করব অবশ্য, কারণ ওনার সাথে আমি কিল হিম করে আমি কিন্তু আপনারাই অনেক সুনাম করেছেন, কারণ অনেক ছবি করার পরেও ওনার ছবিতে বেশি সুনাম পেয়েছি আমি, যে অ্যাক্টিং ভালো হয়েছে, কাজগুলো ভালো হয়েছে, এই জন্যে ওনার সাথে আরও বেশি বেশি কাজ করব। নতুন বছর নিয়ে আপনার পরিকল্পনা কি? নতুন বর্ষর পরিকল্পনা হচ্ছে ইকবাল ভাইয়ের মুভি শুটিং করব, আজিজ ভাইয়ের মুভি শুটিং করব এবং নেত্রী লিডারটা যতটুকু বাকি আছে কমপ্লিট করব। ওকে, তো আজকে তো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসলেন, মানে কেমন লাগছে এটা? এই অনুষ্ঠানটার নাম কিন্তু শুধু অ্যাওয়ার্ড না, আমার মনে হয় সেবি লঞ্চিং ইভেন্ট অ্যান্ড অ্যাওয়ার্ড প্রোগ্রাম না, তো এই জন্যেই আসা, যেহেতু একটা প্রোডাক্ট বাংলাদেশে আসছে এবং প্রোডাক্টটা হালাল প্রোডাক্টটা সেটা যখন আমি শুনলাম মালয়েশিয়ার একটা হালাল প্রোডাক্ট আসবে এবং আমাদের দেশের যারা বোনরা আছেন, মা আছেন, ভাই আছেন, বাবা আছেন, সবাই যখন হালাল প্রোডাক্ট ইউজ করতে পারবে, আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমি যাব। আচ্ছা, তো আপনার নতুন কাজের খবর শুনুন। নতুন কাজের খবর তো বিদ্যমান ইকবাল ভাই, আসলে আমার কয়েকটা কাজ আমি সময় দিতে পারছি না, কারণ হচ্ছে আপনারা সবাই জানেন যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বাংলাদেশের অর্থনীতির চাকা যেটা দিয়ে ঘুরে, সেটাই মানে আনরেস্ট হয়ে আছে। এগুলোর জন্য আমরা সময় দিতে পারছি না, যদি মুভি থেকে সময় দেই এত বড় কর্মসংস্থান বন্ধ হয়ে যাবে। ইকবাল ভাই 2টা মুভি সাইন করে রেখেছি, তারপরে আপনার যাদের একটা মুভি, তারপর আমাদের নেত্রী লিডার 4টা মুভি। তা আমি চিন্তা করেছি যে যদি ইনশাল্লাহ স্টেবল হয় সব কিছু, তাহলে জানুয়ারি থেকে শুরু করা যাবে ইনশাল্লাহ। গার্মেন্টস সেক্টর নিয়ে বলতেছি, যেটা আমাদের বাংলাদেশে এখন খুবই সংকটময় কাল যাচ্ছে, আন্দোলন, শ্রমিকদের, গার্মেন্টসের ব্যবসার একটা পতন। আপনি একজন গার্মেন্টস ব্যবসায়ী হিসাবে 28 বছরের কোম্পানি এবং আমিও বিজনেস শুরু করেছি ফ্যামিলি বিজনেসে 2001। আমাদের ইন্ডাস্ট্রি কখনো আনরেস্ট দেখিনি, বাট এইবার আমরাও কিন্তু আনরেস্ট দেখেছি। হ্যাঁ, আমরাও দেখেছি এটা পলিটিক্যাল যেই পজিশনটা বাংলাদেশে বিরাজ করছে অস্থিতিশীল, এটাকে যেই পর্যন্ত একটা ভালো জায়গায় না যাবে, বাংলাদেশের অর্থনীতি তো ধসে পড়বে। এক্সপোর্ট থেকে আসে মানে রেমিটেন্স আসে, সেই আরএমজি যদি বন্ধ হয় মানে 84% রেমিটেন্স বন্ধ হয়ে যায়, দেশের অবস্থা কোথায় দিয়ে দাঁড়াবে সবাই আমরা জানি। এই কারণে আসলে এই কর্মসংস্থান, দেশের অর্থনীতি, এগুলো বাঁচাতে গিয়ে আমার মুভি থেকে একটু দূরে সরে যাওয়া। ওই প্রভাবটা কি আপনার মুভি প্রযোজনার মধ্যে পড়ছে? অবশ্যই, কারণ আমি সময় না দিতে পারলে তো কাজ করব কিভাবে। ভক্তরা তো মুখিয়ে থাকে যে আপনার নতুন কাজ দেখার জন্য। করছে সমস্যা কি? আচ্ছা, আমরা কিন্তু দেখেছি জ্যাকপট সিনেমা। আচ্ছা, আমরা জানি যে জ্যাকপট সিনেমা খুব শীঘ্রই আসার কথা ছিল, এটা নিয়ে কিন্তু খুব ধামাকাভাবে এটা প্রচার হয়েছিল যখন শুরু হয়েছে। এখন কি অবস্থা আছে? অপারেশন জ্যাকপটটা যে কোনো সরকারের আমলে যে কোনো সময় আসতে পারবে, এই জন্য এটা কিন্তু কোনো পলিটিক্যাল মুভি না, এটা মুক্তিযোদ্ধার মুভি। বাংলাদেশ স্বাধীন করেছে মুক্তিযোদ্ধারা, সেটা নিয়ে কিন্তু ছবি। এটা নট আওয়ামী লীগ, নট বিএনপি, নট অন্য দল, কারো ছবি না এটা। এখন এই ছবিটার শুটিংটা একটু বন্ধ, কারণ হচ্ছে ফ্রান্সে শুটিং আছে। ফ্রান্সের শুটিংয়ের জন্যে আপনার মিনিস্ট্রিতে আমাদের যে প্রডিউসার আছেন সব কিছু জমা দিয়েছেন, বাট অ্যাট প্রেজেন্ট জানেন যে দেশের অর্থনীতি অবস্থাটা ভালো না, দেশের অর্থ দিয়ে বিদেশে শুটিং করা একটু ডিফিকাল্ট এখন, যার জন্যে পারমিশন হচ্ছে না। বাট এই ছবিটা আসবে, কারণ এই ছবিটা মানে কোন সরকার থাকবে কোন সরকার থাকবে না, এর জন্য ছবিটা আসবে না এরকম কিছু না। তবে আজকে আমরা যে নতুন লুক দেখতেছি, একদম বডি নতুন লুকের চুল কাটা, এটা আসলে কি? দেখি এটা